ওকে, তাহলে আজকে আমরা এক্সেলের কততম ক্লাসটা শুরু করব। আজকে হচ্ছে আমাদের এক্সেলের দ্বিতীয় ক্লাস। এখন প্রথম আমরা জানবো অথবা জিজ্ঞেস করব তোমাদের প্রথম ক্লাসে কোনো ধরনের সমস্যা আছে কিনা। তোমাদের কি কোনো সমস্যা আছে? কারো কেউ কি কোনো সমস্যা ফেস করছো? করো নাই? আচ্ছা, তাহলে আজকে আমরা দ্বিতীয় ক্লাসটা শুরু করব, ঠিক আছে? ওকে, তাহলে আমি আমাদের কাঙ্ক্ষিত এক্সেল ফাইলে চলে আসলাম। এখান থেকে আমাদের যে বেসিক বিষয়গুলো আছে, আমরা যে বেসিকের কাজগুলো আমরা অলরেডি করে ফেলেছি, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যেহেতু এক্সেলের বেসিক কাজগুলো মোটামুটি শিখে ফেলেছি, আজকে আমরা দেখব এক্সেলের কিছু কাজ প্র্যাকটিস করব। তার সাথে আমরা আরও বিভিন্ন ধরনের টুলস নিয়ে আমরা কি করব, একেবারে পরিচয় হয়ে যাব, ঠিক আছে, প্র্যাকটিক্যালি। ঠিক আছে, প্রথমত আজকের ক্লাসে যেই বিষয়টা আমরা দেখব সেটা হচ্ছে কি একটা পার্সোনাল বিল। ঠিক আছে, এটা কি একটা পার্সোনাল বিল, অর্থাৎ একটা প্রতিষ্ঠান অথবা যে কোনো একটা ব্যক্তি তার ব্যক্তিগতভাবে যেই খরচগুলো আসতে পারে এগুলো আমরা এখানে কি লিখছি, খরচ আকারে লিখেছি। যেমন কি একজন মানুষ মনে করে যে এখন একজন মানুষ তার ইলেকট্রিসিটি বিল আসছে জানুয়ারিতে কত টাকা, 560 টাকা, ওয়াটার বিল 700 টাকা, গ্যাস বিল এত টাকা, এভাবে করে একটা নির্দিষ্ট পরিমাণ আসছে, দেখো, ঠিক আছে। এরপর এখানে টোটাল কত আসছে, 8,910 টাকা, ঠিক আছে। ঠিক সেমভাবে মাসে একটা কি আসছে, বিল আসছে। ঠিক সেমভাবে মার্চ, এপ্রিল, জুন, জুলাই, এভাবে করে ডিসেম্বর পর্যন্ত আসছে, ঠিক আছে। এরপর এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত টোটাল কত টাকা ইলেকট্রিসিটি বিল আসছে এগুলো এখানে টোটালে বের হয়েছে, ঠিক আছে। ঠিক সেমভাবে ওয়াটার বিল কত আছে টোটাল, এইভাবে করে আমরা প্রত্যেকটা ক্যাটাগরির আমরা কি পাচ্ছি, বিল পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে মাস ওয়াইজ বিল পাচ্ছি অথবা মান্থ ওয়াইজ বিল পাচ্ছি, এবং এখানে আমরা কি পাচ্ছি, একেবারে বছর ভিত্তিক কোন ক্যাটাগরিতে কত টাকা বিল আসছে এটা আমরা পেয়ে গেছি। তো এখানে তো আমাদের খুব কমই আছে। এটা যদি এখানে যদি আমাদের যদি বিল যদি আরও বেশি হইতো তাহলে আমাদের বের করার ক্ষেত্রে অনেকটা সময় লাগতো। যদি একটা করে আমরা যদি ক্যালকুলেটার হিসাব যদি বের করি তাহলে আমাদের অনেক সময় ভুলও হয়ে যেতে পারে, অথবা আবার অনেক সময় কী হইতে পারে, সময়ও লাগবে, ঠিক আছে। সেই জন্য আমরা এই কাজটা চাইলে এখানে মুহূর্তের মধ্যে করে ফেলতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা দেখব এখন এই কাজটা আমরা কিভাবে করে করব, কত উপায়ে করব, সব কিছু দেখবো। তাহলে এখানে একটু যদি একটু খেয়াল করি, আমরা এখানে দেখো, এখানে ওয়াটার বিলের ক্ষেত্রে দেখো, এখানে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত একটা কি হয়েছে, আমাদের বিল রয়েছে, ঠিক আছে। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইলেকট্রিসিটি বিল দেখো কত 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 আছে। আমি যদি চাই যে এখানে ম্যাক্সিমাম কত টাকা বিল আসছে, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত, অর্থাৎ এখান থেকে এতটুকু পর্যন্ত কতটুকু সর্বোচ্চ বিল আসছে, একটু বলো তো, হিসাব করে একটু দেখে বলো কত আসছে বিল, কত টাকা আসছে, সর্বোচ্চ বিল কত টাকা আসছে, এখানে 910 টাকা। এখানে যদি 10,000 কি থাকতো, সংখ্যা থাকতো বা ভ্যালু থাকতো, তাহলে আমাদের বের করতে 10,000 থেকে 10,000 ভ্যালু দেখে যদি একটা ভ্যালু বের করতে হয় তাহলে আমাদের কি সময় লাগতো নাকি লাগতো না, আমাদের অনেকগুলো সময় লাগতো। তাহলে আমরা সেখান থেকে ম্যাক্সিমাম সংখ্যাটা কি করে ফেলছি, মুহূর্তের মধ্যে একটা সূত্র ইউজ করছি বা ফর্মুলা ইউজ করছি, ওই ফর্মুলার মাধ্যমে আমরা কি করে ফেলতে পারছি, ব্যয় করে ফেলতে পারছি। ঠিক সেমভাবে আমরা মিনিমাম সংখ্যা কত, এরপরে অ্যাভারেজ কত, তাহলে আমরা এটা টোটাল করে ফেলছি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। যদি আমি যদি এখানে যদি কি করি, তথ্যগুলো যদি আমরা যদি ভালোভাবে যদি অথবা ঠিকঠাকভাবে যদি কি করি উপস্থাপন করি, অথবা ঠিকঠাকভাবে যদি আমরা কি করি ইনপুট দিই, ঠিক আছে, রেজাল্ট ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে, অথবা কোনো একটা জায়গায় কম্পিউটার ভুল করার কোনো সম্ভাবনা আছে? কম্পিউটারে কখনো ভুল করবে না। যদি আমি যদি ভুল তথ্য দিই কম্পিউটারকে, অবশ্যই তো কি সে তখন কি দেবে, আমাদেরকে ভুল উত্তর দেবে, ঠিক আছে। সেই জন্য আমাদের এটা মাথায় রাখতে হবে। তাহলে আমি প্রথমত দেখবো কি এই সিস্টেমটা বা এই ফরম্যাটটা আমরা কিভাবে করে বানাবো, এই বিষয়টা প্রথমত দেখব। আমরা যেহেতু নতুন, অনেকে আমরা বানাইতে পারি না, বা এই সিস্টেমটা আমরা কিভাবে করতে হয় এটা অনেকে জানি না। তাহলে প্রথমত দেখব কিভাবে করে বানাইতে হয়। তাহলে আমাদের এখানে নিচে সম্ভবত বানানো আছে, আমি এদিকে যাচ্ছি না, আমি এগুলো কেটে দিলাম, ঠিক আছে। দেখো, আমি যদি এই রোগুলো যদি কাটতে চাই বা সেলগুলোকে কাটতে চাই, আমি এখানে
এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত গড়গুলাকে অথবা সেলগুলাকে বা রোগুলাকে আমরা সিলেক্ট করব। এরপর এখান থেকে দেখো ডিলেট, জাস্ট এই ডিলেট একটা ক্লিক দেব, তাহলে আমাদের এগুলো কি হয়ে গেছে, ডিলেট হয়ে গেছে। আমরা প্রথমেই বলেছি আমরা কাজগুলো কিন্তু, আর এখানে আমরা যে ওয়ার্ড ফাইলে অথবা ওয়ার্ডের মধ্যে যে আমরা প্রত্যেকটা টুলস ধরে শিখেছি, এখানে এরকম কোনো ধরে আমরা কি শিখবো না, কাজগুলো আর শিখবো না। জাস্ট কিছু কাজ আমরা প্র্যাকটিস করব, প্র্যাকটিস করার সাথে সাথে আমরা ওখান থেকে কি করে ফেলবো, এই বিষয়গুলো বা নতুন নতুন টুলস নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে, ওকে। তাহলে আমি কিভাবে করতেছি একটু দেখো। আমি প্রথমত এখানে যেই কাজটা করব সেটা হচ্ছে সর্বোচ্চ কলামের গড়টাকে আমি লিখে ফেলবো আগে। এখন বললো এখানে সর্বোচ্চ কলাম কোথায় আছে, সিরিয়াল নেম, বিল নেম, এরপরে জানুয়ারি, ফেব্রুয়ারি, এভাবে করে ডিসেম্বর পর্যন্ত টোটাল, ম্যাক্সিমাম, মিনিমাম, এভারেজ। তাহলে সর্বোচ্চ কলাম কোথায় আছে বললো তখন, এই রুয়ের মধ্যে কি আছে, সর্বোচ্চ কলামটা আছে। এখানে কয়টা কলাম আছে উপরে, এটা দিয়া একটা কলাম আছে। আমি কি এটা করব নাকি প্রথমত এটা করব, এটাই করব। তাহলে কি বলছি, এটা সব সময় মাথায় রাখবা যে এটা সর্বোচ্চ কলাম আছে, সেই কলামটাই আমরা কি করব, আগে টাইপিং করব, মনে থাকবে। তাহলে আমি প্রথমত এই ঘরটা টাইপিং করে ফেলবো। তাহলে কিভাবে করতেছি একটু দেখো। আমি এখানে লিখতেছি, দেখো আমি এখানে লিখলাম কি সিরিয়াল নাম্বার, এরপরে দিলাম আমি ট্যাব দিলাম। আবার দেখিও অনেকেই যেটা করে, আমি এখানে লিখছি তো লিখে রাখবো, আবার মাউস ধরে এখানে নিয়ে আসে, এইভাবে আনা যাবে না। তাহলে আমি জাস্ট এই ঘরে থাকা অবস্থায় জাস্ট কি দেব, ট্যাব দেব। পরবর্তী সেলে যাওয়ার জন্য কি দেব, কিবোর্ড থেকে ট্যাব দেব। ঠিক আছে, আমি নিচে নামানোর জন্য কি দেব, প্রথম ক্লাসে বলেছি কি দেব, এন্টার দেব। তাহলে এন্টার দিলে কিবোর্ড থেকে আমাদের নিচে যাচ্ছে। তাহলে আমি নিচে যাচ্ছি না, এখন যাব কোথায়, বাম পাশে, না সরি ডান পাশে। তাহলে আমরা কি করতে হবে, আমাদের ট্যাব দিতে হবে। তাহলে আমি ট্যাব দিলাম। এরপর লিখলাম না আমি বিল নেম, ঠিক আছে। এরপর লিখবো যে জানুয়ারি, যে শুধু এতটুকু লিখলাম। দেখো শুধু কি লিখলাম, কয় অক্ষর লিখলাম জানুয়ারির, কয়টা লেটার লিখলাম, 3টা লেটার লিখে আমরা চাইলে এখানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এভাবে করে লিখতে পারবো। আমি যেহেতু শর্টকাটে করে ফেলতে পারতেছি, আমি এগুলো লিখবো কি জন্য, আমি জাস্ট শর্টকাট ইয়ে খুঁজবো। জাস্ট আমি দেখো এখানে কর্নারে আসলাম, জানুয়ারি লিখে বা জে এন লিখে, এরপর এখান থেকে এদিকে ড্র্যাগ করবো। দেখো আমাদের কত পর্যন্ত লেখা শেষ, ডিসেম্বর পর্যন্ত লেখা শেষ। এরপরে বাকি কাজগুলো করবো। দেখো এরপরে কি দেব, টোটাল, ঠিক আছে। এরপরে কি ম্যাক্সিমাম, এরপরে মিনিমাম, এরপরে অ্যাভারেজ। আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝি নাই, পারবো না? আচ্ছা, জাস্ট আমাদের সর্বোচ্চ নাইলে এখানে করতে আধা মিনিট সময় লাগবে এই কাজটা করতে। অর্থাৎ সিরিয়াল নেম থেকে অ্যাভারেজ পর্যন্ত আসতে সর্বোচ্চ কত মিনিট, আধা মিনিট অথবা সর্বোচ্চ 1 মিনিট, এতটুকু এর ভিতরে করে ফেলতে হবে। এখন তুমি এটা করার জন্য যদি 5 মিনিট খেয়ে ফেলো একটা লাইন করার জন্য, তাহলে এটা তোমাদের সমস্যা হবে। ঠিক আছে, আমরা যেহেতু আগেই কি করেছি সবগুলো কাজ। ওকে, দেন এখানে আমরা প্রথমে কি দেবো, সিরিয়াল নেমগুলো দেবো। তাহলে আমি এখানে আসলাম, এখানে লিখলাম 1 লিখলাম। ঠিক আছে, আমি এখানে মনে করো 10টা নাম দেবো। কয়টা নাম দেবো, 10টা নাম, সরি 10টা সিরিয়াল নাম্বার দেবো, অর্থাৎ 1 থেকে 10 পর্যন্ত দেবো। আমরা চাইলে দেখো আমি এখানে 1 লিখলাম, আমি একটু করে বড় করতেছি কিন্তু দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি বড় করলাম। তাহলে আমি এখানে কত দিলাম, 1 দিলাম। ঠিক আছে, 1 দেওয়ার পর আমি চাচ্ছি আমি 1 থেকে 10 পর্যন্ত লিখবো এখানে। তাহলে আমি এই ঘরে রাখলাম। এরপর এখান থেকে ফিলে যাব, কোথায় যাব, ফিলে। দেখো আমি প্রথম ঘরে রাখলাম 1 লিখে, এরপর এখান থেকে কোথায় যাব, ফিলে। ফিলে যাওয়ার পর এখান থেকে দেখো কি আছে, এখানে কি আছে, সিরিজ রয়েছে। ঠিক আছে, আমরা এখান থেকে জাস্ট সিরিজে একটা ক্লিক দেব। এরপর এখান থেকে কি আসছে, সিরিজের মধ্যে কি লেখা আছে, রোয়ের মধ্যে টিক মার্ক আছে। তাহলে আমি এখান থেকে কলামে টিক মার্ক দেব। এরপরে দেখো এখানে স্টপ ভ্যালু, তাহলে আমাদের কত, কোন জায়গায় গিয়ে দাঁড় করাবো, 10। তার মানে আমাদের লাস্ট সংখ্যা হবে কত, 10। সেই জন্য আমি এখান থেকে 10 দেব অথবা 10 দেব। এরপর এখান থেকে জাস্ট ওকে দিলাম। দেখো 1 থেকে কত পর্যন্ত হয়ে গেছে, 10। আমাকে আর লিখতে হয়েছে, আমার যদি 1 থেকে যদি 200 পর্যন্ত লিখতে হইতো তার মানে আমি একটা একটা করে লিখবো না। এখান থেকে জাস্ট ওই প্রথম ঘরটা সিলেক্ট করবো, তারপর এখানে কি করে দেবো, কি করে দেবো, জাস্ট 10 লিখে দিলে আমাদের আমাদের 100 অথবা 200 লিখে দিলে আমরা ওই 200 পর্যন্ত লিখে ফেলতে পারবো। সর্বোচ্চ আমি যদি একটা করে যদি 200 পর্যন্ত লিখি, মিনিমাম 5 মিনিট লাগবে না? তো একইভাবে করে করলে কয় মিনিট লাগবে, 5 সেকেন্ড অথবা 10 সেকেন্ড, সর্বোচ্চ এতটুকু। দেখো তুমি কোনটা ওয়ে করবা বা কোন ওয়েতে যাবা, এটা তোমার ব্যাপার।
ওকে, এরপর হচ্ছে বিল নেম। এগুলো কিন্তু আমাদেরকে ম্যানুয়ালি কি করতে হবে, ইনপুট করতে হবে। তাহলে কয়েকটা বিলের নাম বলো তো। আমি লিখলাম ইলেকট্রিসিটি, ঠিক আছে। এরপর এখানে আমি পেপার, বলো একটা একটা বলো ফেলো তোমরা। এরপর দিলাম আমি কি, বলো না একটা একটা বলো। ওয়াটার। এরপরে বলো, এরপর এটা রেডি রাখো। এরপর কি দেবো, টেলিফোন। এরপরে বলো, আর নাই, আর কোনো বিল নাই? হ্যাঁ, স্টাডি হইতে পারে। আর কি হইতে পারে, ট্রাভেল, অথবা এরপর কি হইতে পারে, ট্রিটমেন্ট। অর্থাৎ এগুলো তুমি বানায় বানায় দেবা। যে ট্রিটমেন্ট দিলাম, আমরা 10টা পর্যন্ত লিখবো, 10টা বিল লিখবো। এরপর কি হইতে পারে, কাপড় চোপড়ের হইতে পারে, ক্লোথ, অথবা বাজারে হইতে পারে। ক্লোথ হয়েছে, হয় না মনে হয়। এরপরে আদার্স দিলাম, ঠিক আছে। তাহলে আমরা কয়টা বিল লিখলাম, জাস্ট 10টা বিল। এখন বলো 10টা বিল লিখার পরে আমরা এখানে জানুয়ারিতে ইলেকট্রিসিটি বিল একটা অনুমানিক করে দিলাম। দেখো আমি এই যে বিলগুলা লিখতেছি, জানুয়ারি বিলগুলা লিখতেছি, আমরা কিবোর্ডের কোন পাশটা ইউজ করব বলো তো, উপরের পার্ট নাকি ডান পাশের পার্ট? বোঝা নাই? আমরা যে এখানে ইলেকট্রিসিটি বিল, পেপার বিল, গ্যাস বিল, এগুলা কি সংখ্যা হবে নাকি ট্যাক্স হবে? কি হবে, সংখ্যা হবে। তাহলে সংখ্যা বা নাম্বার লেখার জন্য আমাদের দুইটা ওয়ে আছে। একটা হচ্ছে ক্যারেক্টার কি এর উপরের যে একটা নিউমারিক প্যাড আছে, 1 2 3 4 অথবা 1 2 3 4 5 এভাবে করে 0 পর্যন্ত লম্বা, ওই সাইডে ইউজ করব নাকি আমি ডান পাশের সাইডে ইউজ করব? কোনটা ইউজ করব? ডান পাশের সারিটা ইউজ করব। কারণ কি, আমরা যদি ডান পাশের সারিটা যদি ইউজ করি তাহলে আমাকে কি করতে হবে না, কিবোর্ড দিকে কোনোভাবেই তাকাইতে হবে না। আমি না তাকে কি করতে পারবো, কাজ করতে পারবো। এখন তোমরা দ্রুত একটু আমাকে বলো, পেপার বিল, গ্যাস বিল কোনটা কত কত লিখবো, এটা একটু আমাকে কষ্ট করে বলবা, ঠিক আছে? পারবে তো বলতে? হ্যাঁ, কথা বলেন। আর পারবা কিনা বলতেছি যে, পারবে তো? আচ্ছা, তাহলে আমি একটু করে ছোটো করে নিচ্ছি। এতটুকু আসলাম। তাহলে এখন বলো, ফেব্রুয়ারিতে ইলেকট্রিসিটি বিল কত দেবো বলো। আমি 1000 দিলাম। বলো তোমরা দ্রুত বলো, বলো। বলতে হবে, তোমাদের কথা বলতে হবে, তোমাদের কথা বলতে হবে। বুঝছো নাকি বলতেছি? তোমরা যদি কথা না বলো হবে, এগুলো তোমাদের ইচ্ছা মতো দেবা। যে আমি আমার ইচ্ছা মতো ওই প্রথম বোর্ডটা ফিল আপ করছিলাম, এগুলো তোমরা তোমাদের ইচ্ছা মতো 500 তো 61 টাকা। তাহলে আমাদের কাজ মোটামুটি শেষ। এরপর আমরা পেপার বিলটা কি করব, অ্যাড করবো। পারবো না এভাবে করে? আমি আবার ট্যাপ দিচ্ছি। পেপার বিলের মধ্যে আমি এখানে প্রথমে দিলাম 300 টাকা, বলো 350 টাকা, 200 টাকা। এরপরে দিলাম, অত তোমাদের মতো করে তোমরা দেবা জাস্ট, ঠিক আছে। এরপর আমি এখান থেকে দেখো একটু অনুমানিক করে দিলাম আর কি। অনেক সময় আমরা কোনো একটা ঝামেলা দামালা হইলে তাহলে পেপারগুলো কি পেপার কিনা আমরা কি করে দিই, কমাই দিয়ে ফেলি, ঠিক আছে। আসো, তাহলে এইভাবে করে দিতে পারবে তো নাকি পারবে না? তাহলে আমি এখান থেকে একটাকে কপি করি, অথবা এই ঘরটাকে কপি করে আমি এখানে দেব, নাকি কি করব? তাহলে আমি প্রথমত এটা সিলেক্ট করলাম। এরপরে সবগুলা ঘরের মধ্যে দেখো দেখো আমি কিভাবে করে কপি করে পেস্ট করতেছি। আমি আবার দেখাচ্ছি। মনে হচ্ছে যে আমি সবগুলা ঘরের মধ্যে কি বসাবো, 500 বসাই দেবো, অথবা এই ঘরটা বসাবো। তাহলে আমি এই ঘরটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করতে পারি, সিলেক্ট করলাম। এরপরে কি দেবো, কন্ট্রোল সি দেবো। দেখো কন্ট্রোল সি দিলে আমাদের এই জায়গা কি করতেছে, ঘুরতেছে, তার মানে এটা কি হয়ে গেছে, কপি হয়ে গেছে, ঠিক আছে। এরপর আমি যে ঘরগুলোর মধ্যে 500টা দিতে যাচ্ছি ওই ঘরগুলোকে এভাবে করে ধরে সিলেক্ট করবো। সিলেক্ট করতে পারবো, এগুলো কিন্তু আমরা প্রথম ক্লাসেই করেছি, দেখাইছি। সিলেক্ট করলাম। এরপরে কিবোর্ডটাকে কন্ট্রোল কি দেব, বি দিয়ে কি করব, পেস্ট করে দেবো। তাহলে আমি কিবোর্ডটাকে কন্ট্রোল বি দিলাম, অথবা এই জায়গায় একটা ক্লিক দেব। বুঝতে পেরেছি নাকি বুঝে নাই? এখন আমরা এই সংখ্যাগুলোকে একটু করে এদিক সেদিক করবো জাস্ট। আমি গ্যাস বিলের ক্ষেত্রে এখানে কিছু এদিক সেদিক করতেছি।
অর্থাৎ তোমরা যাতে বুঝতে পারো এই জায়গার মধ্যে এই সমস্যাটা হয়েছে, এটা বুঝছো নাকি বুঝো নাই? আমি জাস্ট কিছু সংখ্যা এদিক সেদিক করে দিচ্ছি, এগুলো তোমরা করবা তোমাদের মতো করে। বুঝছো নাকি বলেছি? ট্রাভেলিংয়েরটা কেন দিলাম, আমি আমার মতো করে দিলাম, তোমরা তোমাদের মতো করে এগুলো কি করবা লিখবা। আমরা জাস্ট দ্রুত হওয়ার জন্য এই কাজটা করলাম। আবার দেখিও আমি কেন এইরকম দিচ্ছি, তুমি এরকম দেবা, অথবা কীভাবে করব আবার দেখতে হবে, এইরকম কোনো কিছু না, ঠিক আছে? সব কিছু হবে যে তোমার মতো। এখন তুমি এটাকে কিভাবে নিচ্ছ, কি বুঝছো, এটা হচ্ছে তোমার বিষয়। আর আগামী ক্লাসে অবশ্যই তোমরা শীটটা নিয়ে আসবা, শীট ছাড়া কিন্তু তোমরা প্র্যাকটিস করতে পারবো না। তাহলে আমি আর নাড়তেছি না, যা করলাম তাই, ঠিক আছে? আমি মোটামুটি কী করে নিলাম, নিজের মতো করে একটা অ্যাডজাস্ট করে নিলাম। এখন আমি কি করব, এই কালারটা আমি ফোকাস করব বা এই কালারটা দেব। তাহলে আমাকে কি করতে হবে, এখন খেয়াল করো, আমি সিরিয়াল থেকে কত পর্যন্ত সিলেক্ট করব, সিরিয়াল থেকে ধরে এখান থেকে এভারেজ পর্যন্ত নিয়ে আসব, পারবো না? অথবা তোমরা চাইলে এই 14 রো 14টাও সিলেক্ট করতে পারো। দেখো এই 14 রোটা যদি সিলেক্ট করি, আমাদের ফুরা অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশ পর্যন্ত ফুরা লাইন কি হয়ে যাবে, কালারিং হয়ে যাবে। তাহলে আমরা কি ফুরাটা করতে চাচ্ছি না, আমরা চাচ্ছি জাস্ট সিরিয়াল থেকে বিল নেম পর্যন্ত হবে। এখন এখানে দেখতে পাচ্ছি আমরা কিছু ঘরের মধ্যে কি আছে, ট্যাক্সের সাইজ কি আছে, ছোটো আছে। আমি এগুলাকে ধরে একই সাইজ করে ফেলি আগে। তাহলে আমি এখান থেকে সিরিয়াল থেকে ধরলাম, আমি এখানে 14 সিরিয়াল থেকে ধরলাম, ধরে এতটুকু পর্যন্ত এসিয়া সবগুলার ফন্ট সাইজ দেবো যে কি একই। আবার একটা জিনিস মাথায় রাখবো, আমি যদি এই ঘরে যদি ফন্ট সাইজ যদি চেঞ্জ করতে চাই, আমাকে ওই ঘরে সিলেক্ট করতে হবে। এখন আমি সবগুলা ঘরের মধ্যে ফন্ট সাইজ একই করতে চাচ্ছি। এখন কি করব বলো তো, সবগুলাকে সিলেক্ট করব। তাহলে আমি এখানে 14 থেকে এই পর্যন্ত আসলাম, ঠিক আছে? এরপরে ফন্ট সাইজ দেখো এখানে আছে, তাহলে আমি এখানে আসলাম, এখান থেকে কত করে দেবো, 14 করে দিলাম অথবা 13 করে দিলাম, এটা তোমার বিষয়। দেখো সবগুলাকে কত করে দিলাম, 13 করে দিলাম। এখন আরেকটা বিষয় দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি জানুয়ারি যে একটা গড় রয়েছে এখানে, আমরা কি গড়ের মাঝখানে দেখতে পাচ্ছি জানুয়ারিকে নাকি এক পাশে দেখতে পাচ্ছি? তাহলে আমি চাচ্ছি এটা প্রত্যেকটা সেলের প্রত্যেকটা সংখ্যাগুলো বা ট্যাক্সগুলো আমাদের মাঝখানে হোক। তাহলে কি করতে হবে বলো তো, আমরা কিন্তু কাজটা ওয়ার্ডে শিখেছিলাম, কি করতে হবে আমাদের সেন্টার করতে হবে, জাস্টিফাইটা কি করতে হবে আমাদের সেন্টার। তাহলে আমি এখানে আসলাম, এখানে দেখো সেন্টার করে নিলাম, হয়েছে? না হলে নিচে আরেকটা আছে, সরি, এখন দেখো হয়েছে কিনা, হয়েছে তো, হয়েছে। এখন আমি চাচ্ছি আমাদের যে বিল নেমগুলো আছে এগুলাকে আমি কি করব, লেফটে কি করব, লেফটে অ্যালাইন করব, অর্থাৎ বাম পাশে অ্যালাইন করব। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, দেন এখান থেকে আমি কি করে দিলাম, লেফট করে দিলাম। পার যাবে তো নাকি যাবে না? আচ্ছা, এরপর আমি এটাকে কালারটা দেবো। তাহলে আমি এখান থেকে সিরিয়াল থেকে এতটুকু পর্যন্ত কি করলাম, সিলেক্ট করলাম, দেন আমাদের যে পছন্দের কালার এটা দেওয়ার জন্য আমি এখানে যেতে হবে, আমরা ফিল কালারে যাব। এখানে আসলাম, এখান থেকে তোমরাই বলো কোন কালারটা দিলে তোমাদের ভালো লাগবে, এটা দেব নাকি এটা দেব, ঠিক আছে? দেখা যাচ্ছে তো, অর্থাৎ কোন কালারটা দিলে তোমরা ভালোভাবে দেখবা সেটার মধ্যে করে দেবা, এটা দিলাম, ঠিক আছে? এরপর আমি যোগ করব। যোগ করার জন্য কিন্তু অনেকগুলো ওয়ে আছে, আমি এখান থেকে বিভিন্ন ওয়েগুলো একটু দেখাবো, তোমরা একটু মনোযোগী হবা। আর এই ওয়েগুলো তোমাদের স্ক্রিনের মধ্যে দেওয়া আছে, অর্থাৎ কিভাবে করে যোগ করা যায় আমরা সবগুলো কি করতে পারবো, এখানে নিয়ে আসতে পারবো, ওকে? অথবা আমরা করবো এগুলো আস্তে আস্তে। তাহলে প্রথমত আমি মাসভিত্তিক জানুয়ারি মাসে কত টাকা বিল আসছে, আমার খরচ কত হয়েছে টোটাল, এগুলা কি করব আমি লিখব, ঠিক আছে? তাহলে আমি এখানে জাস্ট কি রাখলাম, আমাদের এই ঘরের মধ্যে বা নিচের সেলের মধ্যে আমি সিলেক্ট করলাম, আসো নিচের সেলটা সিলেক্ট করলাম, দেন এই জায়গায় গিয়ে এই দিকে একটু খেয়াল করে, এখানে কি লেখা আছে বলো তো, কি লেখা আছে, অটো সাম, কি লেখা আছে অটো সাম। জাস্ট আমি একটা ক্লিক দেব, দেখো অটো সামে ক্লিক দিলাম, অটোমেটিক্যালি আমাদের যে এই ঘরে রেখেছিলাম ওই ঘরের উপর থেকে উপর পর্যন্ত আমাদের কি হয়ে গেছে, অটোমেটিক্যালি কি হয়ে গেছে,
সিলেক্ট হয়ে গেছে। এখানে কি আমি সিলেক্ট করেছি, কোনো কিছু করেছি? জাস্ট একটা ক্লিক দিছি, সেই অটো কী করে ফেলছে, যতটুকু পর্যন্ত গড় পাইছে ততটুকু পর্যন্ত কী করে ফেলছে, সিলেক্ট করে ফেলছে। তাহলে এখানে আমার কোনো কাজ নাই আর, জাস্ট আমি কিবোর্ড থেকে এন্টার দিলাম। এখন এটা কি হয়ে গেছে, জানুয়ারি মাসে কত টাকা বিল আসছে এটা বের হয়ে গেছে। তাহলে কত টাকা আসছে বিল বলো তো, কত টাকা আসছে? 16,178 টাকা বিল আসছে। এখন এটা যদি আমি হিসাব করতাম, আমার কিন্তু ক্যালকুলেটর এই সেই অনেক কিছু লাগতো এবং সময়ও লাগতো অনেকগুলো, ঠিক আছে? আর এখানে আমাদের ভুল হওয়ার কোনো কি নাই, সম্ভাবনা নাই। আর যদি আমি ক্যালকুলেটরে করি অনেক সময় আমাদের কি চলে আসে, ভুল উত্তর দেয়, ঠিক আছে? আমাদের একটা একটা করে কি করতে হইতো, আবার নতুনভাবে ইনপুট করতে হতো। বুঝছো নাকি বলেছি? এখন কি আমরা বের করতে পারবো এভাবে, যুগের সিস্টেমটা বুঝছি তো আমরা? তাহলে এখন আরও কিছু দেখবো। তাহলে আমি আবার এটাকে কেটে ফেললাম, দেখো একটু মনোযোগী হও। কেটে ফেললাম, কাটার পরে আমি এখানে একটা সূত্রের মাধ্যমে করতে পারবো। কিভাবে? আমি এখানে যেই জায়গায় সূত্র ইউজ করি না কেন, আমাকে যেটা করতে হবে সমান চিহ্ন ইউজ করতে হবে, ঠিক আছে? অথবা ইকুয়াল সাইনটা দিতে হবে। এরপরে আমি এখানে লিখবো যে সাম, SUM, সাম পর্যন্ত লিখছি। এই দেখো এই পাশে দেখো অনেকগুলো সূত্র চলে আসছে বা ফর্মুলা চলে আসছে, দেখো। তাহলে আমি এখন আমার সূত্র কোনটা, প্রথম সূত্রটা না, আমি কোন সূত্রটা ইউজ করব, এই সামের সূত্রটা ইউজ করব। তাহলে এটার মাধ্যমে আমরা যোগ করব। তাহলে আমি এটা থাকা অবস্থায় এখানে সিলেক্ট করা অবস্থা, দেখো আমি যদি নিচে সিলেক্ট করি নিচে হচ্ছে, এখানে করলে এখানে হচ্ছে। আমার লাগতেছে কোনটা, উপরেরটা। আমি এটাকে সিলেক্ট করে এখানে কিবোর্ডটাকে ট্যাপ দেব। কি দেব? ট্যাপ। দেখো ট্যাপ দিলে কি হয়ে গেছে, এই হচ্ছে আমাদের সূত্র। আমাদের সূত্রই বলে দিচ্ছে তুমি কি করবা না করবা, তুমি কি করবা। এখন বলো আমাদের কি করতে বলতেছে বলো তো। আমার হাইলাইট কোনটা হয়েছে, সাম দিয়ে ব্র্যাকেট পর্যন্ত আসছি। আমাদের হাইলাইট কোনটা হয়েছে, যেটা হাইলাইট হয়েছে এটার নাম কি, নাম্বার 1। অর্থাৎ আমি যদি একাধিক নাম্বার যদি যোগ করি, তাহলে আমাদের পছন্দের নাম্বারগুলো আমাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তাহলে আমাদের প্রথম নাম্বার কোনটা যোগ করবো, যেটা এটা কত, 524, এটা হচ্ছে আমাদের কি 5 নাম্বার। এরপরে কি দেব বলো তো, 5 নাম্বারটা দিয়ে আমরা কি দেব, একটা কমা দেব। একটা কি দেব, কমা দেব। কি দেব, কথা বলেন, একটা কি দেব, সূত্রের পরে নাম্বার 1 পরে কি দেওয়া আছে এখানে একটা, বুঝতে পারতেছি না মনে হয়। এই যে সূত্র দেখতে পাচ্ছি না আমরা, সূত্র, এখানে সূত্র দেখতে পাচ্ছি, দেখো সূত্র নাম্বার 1 পরে কি আছে, একটা কমা আছে, ফুল স্টপ না, একটা কি আছে, কমা। তাহলে আমাকে কমাটা দিতে হবে। তাহলে আমি কমাটা দিলাম। দেখা না গেলে তোমরা আরেকটু পিছনে পিছনে চলে যাও, বুঝছো নাকি বলেছি? এটা ভালো হবে সবচেয়ে, এটাই সবচেয়ে ভালো হবে। তোমরা একটু পিছনে চলে যাও, তাইলে ভালোভাবে দেখা যাবে, ঠিক আছে? কি বলতেছি, তাহলে এখান থেকে আমি ফার্স্ট নাম্বারটা দিয়ে ফেললাম, নাম্বার 1 দিয়ে ফেললাম। এবার কে সিলেক্ট হয়েছে বলো তো, কে মোটা হয়েছে, বোল্ড কে হয়েছে, নাম্বার, কথা বলে না, নাম্বার 2 মোটা হয়েছে। দেখো এখানে কে মোটা হয়েছে, এখান থেকে নাম্বার 2টা মোটা হয়। তার মানে এখন বলতেছে আমার নাম্বার 1 দেওয়া শেষ, তুমি কি দাও, নাম্বার 2টা দাও, ঠিক আছে? এখান থেকে আমি নাম্বার 2কে সিলেক্ট করলাম, অথবা চাইলে আমি লিখতেও পারবো। এই নাম্বার 2 ঘরের নাম কি বলো, পারো কিনা দেখি। C16, হ্যাঁ এই তো বুঝতে পারছি, C দিয়ে 16, দেখছো সিলেক্ট করে নিচ্ছে যে সে অটোমেটিক। এরপর এখান থেকে আমি কি দিলাম, কমা দিলাম। কমা দেওয়ার পর কত নাম্বারটা দিতে বলতেছে, 3 নাম্বার। এখন আমি চাইলে এখানে একটা ক্লিক দিলেও হয়ে যাবে, দেখো চলে আসছে। অথবা তুমি চাইলে কি করতে পারবা, হাতে লিখে দিতেও পারবা। এরপরে কি দেবো বলো তো, নাম্বার 4। তাহলে নাম্বার 4 এর নাম কি, C, বলেন আর, C কি 18। এরপরে কমা দিলাম। এরপরে কি দেব, নাম্বার 5। এরপরে কমা দিলাম। এরপরে দেখো না বুঝলে কিন্তু বলবা, দেখো একটা এক এক কালার হচ্ছে, ভিন্ন ভিন্ন কালারের পরিবর্তন হচ্ছে। এরপর আমাদের সবগুলো শেষ নাকি, সি আরেকটা আছে, তাহলে আমি কমা দিয়ে এটা দিয়ে দিলাম। তাহলে আমাদের কয়টা দেওয়া শেষ, 10টা। এরপরে আমরা ব্র্যাকেট কয়টা শুরু করছিলাম, ব্র্যাকেট শুরু করছিলাম যে কয়টা, একটা। তাহলে আমরা শেষ করবো যে কয়টা ব্র্যাকেট, 10টা ব্র্যাকেট শেষ করব। একটা ব্র্যাকেট যদি শুরু করতে হয়, তোমরা যে এতদিন পর্যন্ত লেখাপড়া করাচ্ছ, 10টা ব্র্যাকেট দিয়ে শেষ করছি না, তাই না?
কয়টা করব একটা যদি শুরু করি শেষ করতে হয় কয়টা একটা তাহলে আমি এখানে শিফট চেপে ধরে আমরা কি করলাম ফার্স্ট ব্র্যাকেটটা দিয়ে দিলাম ক্লোজ করলাম এরপরে কিবোর্ডটাকে এন্টার দিলাম দেখো 16,178 এখন বলো আমরা এখান থেকে কোনটা ভালো লাগছে এটা ভালো লাগছে নাকি ওটা ভালো লাগছে আগেরটা ভালো লাগছে তাহলে এখন তুমি যেটা ইচ্ছে তোমার সেটা কি করতে পারবা ইউজ করতে পারবা এখন আরেকটা সিস্টেম দেখাবো এখান থেকে তিনটা থেকে কোনটা ভালো লাগবে এটা বলবো এখন তাহলে আমি এটাকে আবার কেটে দিলাম দেখো এটাকে ধরে কেটে দিলাম তাহলে আমি আবার ইকুয়াল সাইনটা দিলাম এরপরে সমান চিহ্ন সরি ইকুয়াল সাইন মানে হচ্ছে সমান চিহ্ন একই এরপর দিলাম যে সাম এরপরে ট্যাব দিলাম এরপরে আমাদের এখানে প্রথম ঘরটা কি প্রথম ঘরের নাম কি C15 কত সি কত C15 তাহলে আমি এখানে লিখলাম C15 ঠিক আছে এরপর দেবো যে কোলন আমাদের বলা আছে কি কমা দেওয়ার জন্য আমি দেবো যে কি কোলন দেবো কোলন তো দিতে জানি এরপরে শেষ কলামটা বললো তো শেষ সেলটা বললো তো যেটা যোগ করবো আমরা সি কত 24 এখন এইভাবে করে যখন আমরা দেব দেখো আমাদের কি হয়ে গেছে অর্থাৎ আমরা যখন কোলন দিয়ে যখন ফার্স্ট এবং লাস্ট সেল যখন আমরা লিখব তাহলে আমাদের প্রথম থেকে একেবারে শেষ কি শেষ সেল পর্যন্ত আমাদের অটোমেটিক কি করে নিছে সিলেক্ট করে নিছে বুঝছো নাই বুঝো নাই এখন যদি আমি এন্টার দিই তাহলে আমাদের কি হয়ে গেছে যোগ হয়ে গেছে অথবা প্লাস হয়ে গেছে আমরা কি বুঝতে পেরেছি তাহলে এখন বলো তো আমরা তিনটা ইউজ করলাম কোনটা সুবিধা প্রথমটা এরপরে সুবিধা কোনটা এরপরে সুবিধা শেষটা এরপরে হচ্ছে মাঝখানেটা ঠিক আছে মাঝখানে যেটা দেখা যায় এটা কি সময় আমাদের কি লাগতেছে বেশি লাগতেছে আর আমরা যদি কি করি অনেক লম্বা বা বেশি ডাটা নিয়ে কাজ করি তাহলে এটাতে আমাদের ঝামেলা হবে সেই জন্য আমরা প্রথম অথবা লাস্টটাই কি করতে পারবো চুজ করতে পারবো এখানে আরেকটা ওয়ে দেখাবো যোগ করার তাহলে আরেকটা ওয়ে হচ্ছে আমি আবার গেলাম এরপরে আবার সমান চিহ্ন দিলাম এরপর এখান থেকে সাম দিলাম ট্যাব দিলাম এরপরে জাস্ট ফার্স্ট সেল থেকে সিলেক্ট করে আমি লাস্ট সেল পর্যন্ত নিয়ে আসবো এন্টার দিলাম তাহলে এটাও কি আছে ঠিক আছে মোটামুটি ঠিক আছে তাহলে আমরা কয়ভাবে শিখলাম চারভাবে ঠিক আছে তাহলে এখানে আরেকভাবে শিখবো এটা যোগ করার সিস্টেম আরেকভাবে দেখাচ্ছি তাহলে এই যে চারভাবে দেখাইলাম তোমরা চারভাবে কি করবা ট্রাই করবা আর বেশি বেশি করে কথা বলো সমস্যা নেই তাহলে আরেকভাবে করতে পারি এখন আমার যদি এরকম হইয়া আমি এখানে ইলেকট্রিসিটি বিল যোগ করব তার সাথে পেপার বিল গ্যাস বিল যোগ করব না তারপর এখানে ওয়াটার বিল যোগ করব তারপর এখানে স্টাডি বিল যোগ করব তারপর এখান থেকে আদার্স বিল যোগ করব তার মানে আমি মাঝখানে যোগ করব তখন কি করব তখন কি আমরা যেগুলো করছি একটাও কি অ্যাপ্লাই হবে হবে না তাহলে আমাদের কি করতে হবে দেখো আমি এখানে সমান চিহ্ন দিলাম তারপর এখান থেকে সাম দিলাম ট্যাব দিলাম তারপর যাকে যাকে লাগতেছে তাকে তাকে নিয়ে আসবো ওকে দিলাম এরপরে কমা দিলাম এরপরে স্টাডি দিলাম কমা দিলাম তারপর এখানে ক্লোজ দিলাম কমা দিলাম তারপর এখান থেকে আদার্স দিলাম তাহলে আমি কয়টা যোগ করতেছি এখন চার কি তিনটা কয়টা যোগ করতেছি চারটা তাই জাস্ট এন্টার দিলাম তাহলে কয়টা যোগ হয়ে গেছে বলো তো এখন কয়টা যোগ হয়েছে চারটা এখন ঠিক সেম ভাবে আমাকে এগুলোও যোগ করতে হবে না তাহলে আমরা মাঝখানে যে একটা যোগ করছি সেটা আমরা চাইলে অন্যভাবেও করতে পারবো কিভাবে আমি আবার কাটতেছি দেখো এখান থেকে সমান চিহ্ন দিলাম এরপরে যাকে যাকে লাগতেছে তাকে তাকে সিলেক্ট করব তাহলে আমি ওকে সিলেক্ট করলাম তারপরে প্লাস চিহ্ন দিলাম তারপর এখান থেকে ওকে সিলেক্ট করলাম প্লাস চিহ্ন দিলাম তারপর ওকে সিলেক্ট করলাম প্লাস চিহ্ন দিলাম তাহলে এখানে কয়টা সিলেক্ট করলাম বলো তো এখন আমরা তিনটা তাহলে এভাবে করে সিলেক্ট করে এখানে কি আমি সাম ইউজ করছি করি নাই তাহলে একইভাবেও এন্টার দিলে আমাদের রেজাল্ট বের হয়ে যাবে এখন বলো তো কয়টা বিল যোগ হয়েছে এখানে তিনটা বিল যুক্ত হয়েছে শুধুমাত্র তাহলে এইভাবে করে কি করতে পারবো মাঝখানে যদি যোগ করার প্রয়োজন হয় আমরা কি করতে পারবো যোগ করে বের করতে পারবো এখন বলো আমরা যেখানে সূত্রগুলো ইউজ করতেছি এগুলো আমরা কোথায় দেখতে পাবো আমরা প্রথম ক্লাসেই বলেছিলাম আমাদের এগুলো কোথায় দেখা যায় ফর্মুলা বারে কোন বারে দেখা যায় দেখি এখানে কি কোনো ফর্মুলা আছে আদৌ
আছে কি না? এই দেখো এদিকে খেয়াল করো, কোনো ফর্মুলা আছে কি না? নাই। এখানে কা নেই, দেখে বলো না দ্রুত। এখানে আছে? এখানে কে নাই, তার মানে এখানে আছে কিনা দেখি। এখানে ফর্মুলা আছে, এখানে মানে একটা সূত্র ইউজ করা হয়েছে, অর্থাৎ ফর্মুলা বারের মধ্যে সূত্রটা আমাদের দেখা যাবে। এখন আমি যদি এই জায়গায় দেখতে চাই তাহলে এখানে জাস্ট ডবল ক্লিক দেব। দেখো আমাদের সূত্রটা দেখা যাচ্ছে, আমরা চাইলে কি করতে পারবো? এডিট করতে পারবো। এখন এই অবস্থায় আইসা আমার মনে হচ্ছে যে আমি এখানে গ্যাস বিলও যোগ করবো, তাহলে এখান থেকে আমি আবার যোগ চিহ্ন দিলাম, এরপর আবার গ্যাস বিলটাকে আমি যোগ করে দিলাম, কাজ শেষ। পারবে তো? নাই পারবে না। তাহলে এখন কয়টা বিল যোগ করলাম বলো তো? এখানে 4টা। কয়টা? 4টা। তাহলে আমি এখানে আবার আসলাম, আমি ফর্মুলা বারে যাব। এখন ফর্মুলা বারে আসলাম, এখান থেকে আমার মনে হচ্ছে যে আমি এখানে একটা কি বিল আমি বলে রেখে গেছি, আমি আরেকটা অ্যাড করব। তাহলে কি করব? এখানে যোগ চিহ্ন দেব, তারপর এখান থেকে যেই বিলটা বাদ গেছে সেটা যোগ করব। তাহলে এই বিলের নাম কি বলো তো? সি সি কত? সি 21। তাহলে আমি সি দিলাম, এরপর এখান থেকে 21 দিলাম। ঠিক আছে? তাহলে এখন কয়টা যোগ হচ্ছে বলো তো? কয়টা যোগ হচ্ছে? 5টা বিল যোগ করছে। তাই আমি জাস্ট এন্টার দিলাম, তাহলে যোগ হয়ে এখানে কি হয়ে গেছে? বসে গেছে। আমরা কি যোগ করতে পারবো নাকি পারবো না? কি বলো, পারবো নাকি পারবো না বলো? তাহলে আমরা এখানে 6 বা 7 রকম ভাবে আমরা কি করলাম? যোগ করার সিস্টেম দেখাইলাম। এগুলো তোমরা কি করবা? আস্তে 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 কি করবা? অ্যাপ্লাই করবা একটা একটা করে। ওকে, এখন আমরা তো যোগ করলাম, বুঝলাম। এখন আমরা কি যোগ করতে পারবো নাকি পারবো না? এটা বলো। পারবো। এখন আমরা কি এই কাজগুলো আমরা যেখানে যোগ করছি এটা কি প্রত্যেকটাতে করবো আলাদা আলাদাভাবে? করব না। আমাদের এক্সেলে আর কাজ করে লাভ কি? যদি একটা যদি এখানে যদি 100টা থাকে, 100 বার যদি ওই কাজটা করতে হয় তাহলে এখানে আর করে লাভ নাই। তাহলে আমরা কি করব? একটু শর্টকাট একটা কাজ করব। সেটা হচ্ছে কি, জাস্ট এই জায়গায় আসলাম, এখান থেকে দেখো আমি এই দেখো কর্নারে আসলাম, প্লাসটা কি হয়ে গেছে? এখানে থাকলে প্লাসটা কি মোটা না? এখানে কর্নার আসলে প্লাসটা কি হয়ে যায়? ছোটো হয়ে যায়। জাস্ট আমি ছোটো প্লাস আসলে এখানে লেফট বাটন ধরে এদিকে টেনে নিয়ে যাব ধরে। দেখো আমাদের কি হয়ে গেছে? দেখো এভাবে করে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, ডিসেম্বর পর্যন্ত যোগ হয়ে গেছে। আমরা কি বুঝেছি না বুঝি নাই বলো? এখন বুঝছি তো? হ্যাঁ নাকি বুঝি নাই? আমরা কি বুঝতে পেরেছি? হ্যাঁ বুঝতে পারছি তো? আচ্ছা ঠিক আছে তাহলে। ওকে, এরপরে কি রয়েছে একটু খেয়াল করো আমাদের। এখানে আমাদের কি করতে হবে? জানুয়ারির ইলেকট্রিসিটি বিলটা জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আমাদের ইলেকট্রিসিটি বিলটা কি করতে হবে? বের করতে হবে। তাহলে আমি এখানে জাস্ট রাখলাম, এখান থেকে কি ইউজ করবো? তোমার এখন যতগুলো সিস্টেম দেখাইলাম সেখান থেকে, আমার তো এখানে বলেছে, এখানে তো আমি সবগুলো যোগ করি নাই, আমি এটা একটু আবার করে নিচ্ছি। কেন আসলাম? এখান থেকে O2 করতেছি আমি, শেষ। তাহলে আমি ঠিক সেম কাজটা একটু আগে যেটা করছি এটা আমি করে ফেললাম, কাজ শেষ। ঠিক আছে? তাহলে আমাদের কি হয়ে গেছে? যোগ হয়ে গেছে। এখন আমি এই জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ইলেকট্রিসিটি বিলটা বের করবো আলাদাভাবে। তাহলে আমি এখানে আসলাম, এখান থেকে কাকে ইউজ করবো? O2 ইউজ করব। ঠিক আছে? কি বলতেছি? কি ইউজ করব? O2তে আসলাম। দেখো তাহলে কতটুকু পর্যন্ত নিয়ে গেছে সে অটোমেটিক? জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কি করে ফেলছে? সিলেক্ট করে ফেলছে। তাহলে আমার তো লাগতেছেই তো অতটুকু, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত। আমি এন্টার দিলাম জাস্ট। তোমরা চাইলে ম্যানুয়াল ভাবেও করতে পারো, অথবা চাইলে আমি O2 দিয়ে ইউজ করতেছি। এরপর আমি এখানে আসলাম, এখান থেকে ছোট প্লাসে আসলাম, এখান থেকে দেখো এতটুকু পর্যন্ত কি করে দিলাম? যোগ করে দিলাম। ঠিক আছে? তার মানে আমি বিল 1 থেকে 10 পর্যন্ত কি করে ফেললাম? যোগ করে ফেললাম। আমরা কি বুঝছি না বুঝি নাই? বুঝছি কিনা? বুঝছি। ওকে, এরপরে হচ্ছে ম্যাক্সিমাম, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সর্বোচ্চ বিল কত টাকা আসছে। তাহলে তা ব্যবহার করব কিসের মাধ্যমে? ম্যাক্সিমাম সূত্রের মাধ্যমে। তাহলে আমি এখানে ইকুয়াল সাইনটা দিলাম, এরপরে এখানে লিখলাম যে ম্যাক্সিমাম, MAX লিখলেই চলে আসতেছে ম্যাক্স। এরপরে ট্যাব দিলাম, এরপরে কোন জায়গা থেকে কোন জায়গার ম্যাক্সিমাম ব্যয় করতে চাচ্ছি আমি? কথা বলেন। আর জানুয়ারি থেকে
ডিসেম্বর পর্যন্ত। আবার দেখিও টোটাল পর্যন্ত মেরে দেবা, দেখিও এতটুকু পর্যন্ত মেরে দেবা না। এবারে কতটুকু সি থেকে কত পর্যন্ত এন পর্যন্ত, এরপরে এন্টার দিলাম। দেখো তো সর্বোচ্চ সংখ্যাটা বের হয়েছে কিনা, নাকি কি উলট পালট হয়েছে। আচ্ছা এখান থেকে কি করে নিলাম, এটাকে বের করে নিলাম। দেখো সর্বোচ্চ সংখ্যাটা আসছে কিনা দেখো, অর্থাৎ এতগুলো সংখ্যা থেকে সেই মুহূর্তের মধ্যে সর্বোচ্চ সংখ্যাটা কি করে ফেলছে, বের করে ফেলছে। ঠিক সেম ভাবে আমরা এখান থেকে কি বের করব, মিনিমামটা বের করব। সরি, আমরা অবশ্যই কি ইউজ করতে হবে, সমান চিহ্ন ইউজ করতে হবে শুরুতেই। তাহলে আমি এখানে মিনিমাম দিলাম, এরপর এখান থেকে ট্যাব দিলাম। ঠিক আছে, ট্যাব দেওয়ার পর আমরা এই ট্যাবের কাজটা বা আমরা এই সূত্রটা এখান থেকে ইউজ করতে পারি O2 থেকে। তাহলে আমি এখানে আসলাম, এখান থেকে O2 ইউজ করবো। দেখো O2 তো আমরা O2 সাম আছে, এখানে একটু এই টিক মার্কেটে ক্লিক দেব। দেখো তো মিনিমাম আছে কিনা, দেখছো মিনিমাম, জাস্ট এই জায়গায় ক্লিক দেব। এই জায়গায় ক্লিক দেওয়ার পর আমাদের ধরে ফেলছে কতটুকু, জানুয়ারি থেকে একেবারে ম্যাক্সিমাম পর্যন্ত ধরে ফেলছি। আমার কি এতটুকু করবো, আমি কতটুকু করবো যে, তাহলে আমি এখান থেকে আবার ধরলাম, দেখো ধরে এখান থেকে ডিসেম্বর পর্যন্ত দেখা দিলাম, কাজ শেষ, এন্টার দিয়ে দিলাম। তাহলে এটা হচ্ছে আমাদের কি মিনিমাম সংখ্যা। কর্নারে গিয়ে ছোটো প্লাস আসলে লেফট বাটন চেপে ধরে নিচের দিকে ড্রাগ করে দেবো, কাজ শেষ। এরপরে আমরা কি বের করব, অ্যাভারেজ বের করব। তাহলে অ্যাভারেজ বের করার জন্য আমাদের কি করতে হবে, ঠিক সেমভাবে এই করে রাখলাম। এখান থেকে আমি O2 সাম ইউজ করতে পারো অথবা সূত্র ইউজ করতে পারো। তাহলে সূত্র কীভাবে ইউজ করবো, দেখো ইকুয়াল দিলাম, অ্যাভারেজ দিলাম, অ্যাভারেজ চলে আসছে তো। এবারে ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পর এখান থেকে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত কী করে দিলাম, জাস্ট সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, এরপরে এন্টার দিলাম। তাহলে আমাদের কি বের হয়ে গেছে, গড বের হয়ে গেছে। ছোটো প্লাস আসলে নিচের দিকে ড্রাগ করে দেবো, জাস্ট কাজ শেষ। এখন বলো আমরা কি কাজটা করতে পারবো নাকি পারবো না। ওকে, তাহলে এরপরে দেখবো যে আমরা কিভাবে করে উপরে একটা যে হেডিং রয়েছে এই হেডিংটা কিভাবে করে অ্যাড করব। এখন তোমরা বলতে পারো স্যার এটা তো একদম আগে, এই পার্সোনাল বিলটা তো একদম আগে, তাহলে আগে কেন করেন নাই। তাহলে আগে করি নাই এই জন্য, আমরা যদি এটা যদি দিই পার্সোনাল বিলটা যদি আগে ইউজ করতাম, আমরা হয়তো এতটুকু পর্যন্ত সিলেক্ট করে মার্চ করে পার্সোনাল বিলটা লিখে ফেলতাম। এখন বলো তো এই জায়গার মধ্যে যদি আমি যদি পার্সোনাল বিলটা যদি লিখি, আমার কি কাজটা কি সুন্দর লাগতো, ঠিকঠাক লাগতো না। আমি যদি এতটুকু পর্যন্ত করি, এখান থেকে সিলেক্ট করে এতটুকু পর্যন্ত আসি, তারপর এখান থেকে যদি মার্চ করে নিই, দেখো এখন ভালো লাগবে না আমাদের অবশ্যই। দেখো এখানে লিখবো আমি পার্সোনাল বিল, পার্সোনাল বিল। এরপর আমি একই সেলের ভিতরে আরো কি লিখবো, কথা বলে না, আরো কি লিখবো, আরো লাইন লিখবো। তাহলে আরো লাইন লেখার জন্য এই অবস্থায় অল্টার চেপে ধরে আমাকে এন্টার দিতে হবে। এবার লিখলাম আমি নেম লিখে, অর্থাৎ কার বিল করতেছি, জামাল আহমদ অথবা জামাল হাসান। ঠিক আছে, এবারে তার ঠিকানা অল্টার চেপে ধরে তার ঠিকানা দিলাম পানিরচরা। ঠিক আছে, এরপর আমি করে দিলাম এখানে অ্যাড্রেস দিলাম পানিরচরা। ঠিক আছে, পানিরচরা রামু। ঠিক আছে, এরপর আবার অল্টার এন্টার দিয়ে আমি কি দিতে পারি, ফোন নাম্বারটা দিতে পারি। ঠিক আছে, তাহলে আমার কাজ মোটামুটি শেষ। দেখো এখন একটু খেয়াল করো তো, এখন কি আমি পুরো লাইনগুলো দেখতে পাচ্ছি, যেগুলো লিখছি সেগুলো দেখতে পাচ্ছি। এখন কি করবো বলো তো, এগুলো কিন্তু প্রথম ক্লাসেই বলেছি। এখন কি করবো বলো, এখন আমরা রোটাকে বড় করে দেবো। রোটাকে কিভাবে বড় করব, এইখানে যাব, রো বরাবর যাব। দেখো দেখো আমি রো বরাবর আসলে দেখো এদিক সেদিক দুই দিকে কি হয়ে গেছে, তীর চিহ্ন হয়ে গেছে উপর নিচে। জাস্ট লেফট বাটন ধরে নিচের দিকে টেনে দেব। এখন ঠিক আছে তো, কারণ এটাকে বড় করব। কই গেছে, আরো বড় করব। তাহলে এরপর আমি এটাকে বোল্ড করে দেব। আমরা কিন্তু এমএস ওয়ার্ডে যে কাজগুলো করেছি সবগুলো কিন্তু এখানে আছে, আমি আগেই বলেছি। কোনো টুলসের কাজ যদি না বোঝো তাহলে বলতে হবে স্যার এটা কীরকম, এরকম বলতে হবে। যদি না বোঝো তাহলে অবশ্যই বলবা। ওকে, এরপর আমি উপরেরটাকে একটু বড় করব। এবারটাকে একটু কী করবো, বড় করবো, এগুলোর সেই। তাহলে আমি এখানে আসলাম, এখান থেকে বড় করা যাচ্ছে,
এখানে আমি এটাকে কি করে দিলাম 24 করে দিলাম, কই গেছে, আবার সিলেক্ট করলাম এটাকে আলাদাভাবে, আবার এখান থেকে ধরে এটাকে আমি কি করে দিলাম 24 করে দিলাম অথবা 25 করে দিলাম। দেখো এটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। এবং এটাকে একটা কালার দেব, টেক্সট কালার, হ্যাঁ টেক্সট কালারে গেলাম, এখান থেকে একটা কালার দিয়ে দিলাম আমি, যাতে দেখা যায়। ঠিক আছে না? এখন এরপরে বা এগুলো থাক, এগুলো তোমরা তোমাদের মতো করে রাখবা। দেখো ঠিক আছে তো? এখন ঠিক আছে নাকি ঠিক নাই? আচ্ছা, অথবা তোমরা চাইলে নিচের গুলাইয়া, নিচের এইগুলাকে আমরা কি করব, হবে কিনা জানি না, কিন্তু এই কাজটা হচ্ছে না। তার মানে আমি যদি কি করতে চাই, এই নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার এগুলো যদি এখানেই আমি যদি অ্যারেঞ্জ করতে চাই, আমাকে কি করতে হইতো, নতুন আরেকটা সেল নিয়ে তারপর আমাকে এই পাশে সাজাইতে হইতো। ঠিক আছে না? কি বলতেছি, এখন একই সেলের ভিতর আমরা কি করতে পারতেছি না, এভাবে করে সাজাইতে পারতেছি না, কিন্তু কালারটা কি হয়েছে, চেঞ্জ হয়েছে এবং মোটাও হয়েছে। ঠিক আছে? তাহলে আমি যদি কি করতে চাই, নেম, অ্যাড্রেস এবং ফোন নাম্বার যদি এই পাশে সাজাতে চাই, তাহলে আমাকে নতুন একটা সেল ইউজ করতে হইতো। নতুন একটা সেল ইউজ করলে আমি এই কাজটা করতে পারতাম। এখন বলো, এখানে কোনো প্রশ্ন আছে কিনা তোমাদের? আছে? কোনো প্রশ্ন আছে কিনা বলো। এখন আরেকটা কাজ করবো, আরেকটা কাজ বাকি আছে। এটা হচ্ছে কি জানি, আমরা এখানে বর্ডার ইউজ করিনি। দেখো আমি কন্ট্রোল ফি দিলাম, দেখো কন্ট্রোল ফি দিলে প্রিভিউ দেখাচ্ছে। দেখো এই যে পার্সোনাল বিলটা রয়েছে আমাদের উপরের, এখানে কিন্তু আমাদের কি রয়েছে, বর্ডার রয়েছে। কি রয়েছে? বর্ডার। আর এখানে নিচে কিন্তু আমরা কোনো কি করি নাই, বর্ডার ইউজ করি না। তাহলে এখন আমরা কিভাবে করে বর্ডার অ্যাড করব? তাহলে আমি বর্ডার অ্যাড করার জন্য কি করব, দেখো এগুলাকে সিলেক্ট করলাম। দেখো একটু মনোযোগ দাও, এগুলাকে সিলেক্ট করলাম। এরপরে গিয়ে এখান থেকে দেখো বর্ডার, এখানে আসবো, এখান থেকে দেখো অল বর্ডার করে দেবো, মানে প্রত্যেকটা লাইনে কি হয়ে যাবে, বর্ডার হয়ে যাবে। দেখো বর্ডার হয়েছে কিনা গণ। এরপরে নিচের লাইনটাকে আমি একটু কালার দেব, অথবা বর্ডারে দেবো, কালারে দেবো। এটাকে সিলেক্ট করলাম, বর্ডার দিলাম, এখান থেকে গিয়ে আবার কি করে দিলাম, সরি, এখানে দিয়ে কালারটা চেঞ্জ করে দেবো। দেখো এই কালারটাই দিলাম, অর্থাৎ যেটা দেখলে তোমার কি লাগবে, পছন্দ লাগবে বা হাইলাইট হবে, সেটাই কালারটা ইউজ করবা। ঠিক আছে? আমরা কি করতে পারবো নাকি পারবো না? হ্যাঁ পারবো তো? তাহলে আমি এখন একটু খেয়াল করো, কোন জায়গায় কোন সূত্রটা ইউজ করেছি সেটা চেক করতে পারে কিনা। দেখো আমি এই জায়গায় কোন সূত্র ইউজ করছি, দেখো যোগ করছি কার কার, C15 ইন্টু সি কত 24। এবার দেখো তো এই জায়গায় একই সূত্র কিনা। এখানে কি সূত্র, M15 কোলন M24। দেখেছো নাকি বোঝো নাই? অর্থাৎ এক এক গড়ে এক এক ধরনের কি হয়ে গেছে, আমাদের কি হয়ে গেছে, সূত্র এক এক রকম হয়ে গেছে। এখন এটা কিভাবে আসছে, ওই যে মনে করো আমরা এই গড়টা কিভাবে আসছে, এই সেলটা, এই সংখ্যাটা কিভাবে আসছে, এই সংখ্যাটা আসছে আমাদের এই জায়গায় থেকে এই জায়গা পর্যন্ত কি হয়ে যোগ হয়ে, বা এই সেল থেকে এই সেল পর্যন্ত যোগ হয়ে। সেই জন্য তোমাকে অবশ্যই কি করতে হবে, এই সূত্রটা মাথায় রাখতে হবে। আমি সিটের মধ্যে যে সূত্রগুলো ইউজ করছি, তুমি সব সময় যে এই সূত্র ইউজ করবে এটা না, সূত্র সেম থাকবে, কিন্তু আমাদের কি থাকবে, সেই সেলগুলো কি হয়ে যাবে, ভিন্ন ভিন্ন হয়ে যাবে। ঠিক আছে? এই হচ্ছে আমাদের পার্সোনাল বিলের বিষয়। এখন বলো তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা পার্সোনাল বিলের ক্ষেত্রে? কোনো প্রশ্ন আছে? নাই? ওকে ঠিক আছে, তাহলে আজকে আমরা এতটুকুতে শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা পরবর্তী বিষয়গুলো দেখবো। ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।